বাবা স্বপ্নে দেখলেন স্বয়ং বিষ্ণু ভগবান বলছেন তার সন্তান রূপে পৃথিবীতে জন্ম নেবেন। জন্মের আগে শিবলিঙ্গের জ্যোতি মায়ের গর্ভে প্রবেশ। সবাই বলতো পাগলা ঠাকুর, কিন্তু তাকে চিনতে পারল নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে হলেন স্বামী বিবেকানন্দ। এ যুগে তিনিই রাম, তিনি কৃষ্ণ, শ্রীরাম ও কৃষ্ণ পরমহংসদেব, যার আসল মন্ত্র জীব সেবাই শিব সেবা। রামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত ভক্তরা সারা পৃথিবীতে আজ কোটি কোটি মানুষের সেবা করে চলেছে নিঃস্বার্থভাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে 1836 সালের 18 ফেব্রুয়ারি বুধবার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবীর কোল আলো করে জন্ম নেন। রামকৃষ্ণ ছিলেন তার মা বাবার চতুর্থ এবং শেষ সন্তান। দম্পতির প্রথম ছেলে রামকুমার, তার 5 বছর পরে কন্যা কাত্যায়নী, এরপর দ্বিতীয় ছেলে রামেশ্বর জন্মান। চন্দ্রমণি দেবী ছিলেন ক্ষুদিরামের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী অল্প বয়সেই মারা যায়। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের ডেরে গ্রামে ক্ষুদিরামের পৈতৃক সম্পত্তি ছিল। ক্ষুদিরাম ছিলেন একজন ভীষণ সৎ, ধর্মপরায়ণ মানুষ। সেই গ্রামের জমিদার রামানন্দ রায় ছিলেন একজন অসৎ, অত্যাচারী জমিদার। তিনি ক্ষুদিরামকে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য বললেন। ধর্মপরায়ণ ক্ষুদিরাম অস্বীকার করায় তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন সেই জমিদার। এরপর ক্ষুদিরাম চন্দ্রমণি দেবীকে নিয়ে কামারপুকুর গ্রামে চলে আসেন। সেখানে ক্ষুদিরামের এক বন্ধু সুখলাল গোস্বামী তাদের রক্ষণাবেক্ষণের জন্য কিছু জমি থাকার জন্য এবং চাষ করার জন্য দেন। রামকৃষ্ণের জন্ম দরিদ্র পরিবারে হলেও পিতার সততার জন্য তাদের দুঃখ কষ্ট কোনোদিনও ভোগ করতে হয়নি। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে তার মা বাবার সাথে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। বাবা ক্ষুদিরাম গয়ায় তীর্থ ভ্রমণে গিয়ে স্বপ্ন দেখেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তাকে বলছেন যে তিনি তার পুত্র হিসাবে জন্ম নেবেন। সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে। ক্ষুদিরামের পরিবার রামের পুজো করতেন, তাই বাবা ক্ষুদিরাম ছেলেদের নাম রেখেছিলেন রামকুমার, রামেশ্বর এবং রামকৃষ্ণ। রামকৃষ্ণের ছেলেবেলায় নাম ছিল গদাধর। ছোটবেলা থেকেই গদাধর গ্রামের মানুষদের খুব প্রিয় ছিল। সবাই তাকে গদাই বলে ডাকত। ছোটবেলায় রামকৃষ্ণকে গ্রামের স্কুলে পাঠশালায় পড়তে পাঠানো হয়, কিন্তু পড়ায় তার একদম মন ছিল না। আঁকা, মাটির প্রতিমা তৈরি, যাত্রা, অভিনয়, গান বাজনা এইসবে ছিল তার মন। বাংলায় তার অক্ষর জ্ঞান হয়েছিল, এর বেশি তিনি পড়াশোনা করেননি। কিন্তু খুব ভক্তি সহকারে তিনি রামায়ণ, মহাভারত এবং অন্যান্য ধর্মীয় বই ছোটবেলা থেকেই পড়তেন। ছোট থেকেই আধ্যাত্মিক দিকে তার আগ্রহ ছিল। 6-7 বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাব তন্ময় দেখা দিত। একবার ধান ক্ষেতের পথে চলতে চলতে কালো মেঘের পটে সাদা সারসের সুন্দর দৃশ্য দেখে তিনি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেই অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বচনীয় আনন্দরূপে। ছেলেবেলায় আরও কয়েকবার তার এই রকম ভাবতন্ময় অবস্থা হয়। একবার শিবরাত্রি উপলক্ষে পাড়ায় যাত্রা হচ্ছিল। রামকৃষ্ণ খুব ভালো অভিনয় আর গান বাজনা করতে পারতেন। সেই যাত্রায় রামকৃষ্ণ শিবের চরিত্রে অভিনয় করছিলেন। হঠাৎ তিনি ভাবতন্ময় হয়ে গেলেন। এই অবস্থা তার প্রায় হতে থাকলো।
ছোট থেকেই তার মনে ঈশ্বরকে দেখার, জানার প্রবল আগ্রহ। 1843 সাল রামকৃষ্ণের বাবা মারা যান। এই ঘটনা তার মনে গভীর প্রভাব ফেলে। দাদা রামকুমারের ওপর পরিবারের দায়িত্ব এসে পড়ে। রামকৃষ্ণ এই সময় ঘরের কাজ, মায়ের দেখাশোনা ও বাড়ির মন্দিরের পুজো পাঠ নিয়ে থাকতেন। রামকৃষ্ণ যখন কিশোর তখন তার পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। বড় দাদা রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন ও পুরোহিতের কাজ নেন। 1852 সালে দাদাকে পুরোহিতের কাজে সাহায্য করার জন্য রামকৃষ্ণ কলকাতায় এলেন। 1855 সালে রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। রামকুমার সেই মন্দিরে প্রধান পুরোহিতের পদ গ্রহণ করেন। রামকৃষ্ণ ও তার ভাগ্নে হৃদয়রাম রামকুমারের সহকারী হিসাবে প্রতিমার সাজসজ্জার দায়িত্ব নেন। 1856 সালে রামকুমার মারা গেলেন। এরপর প্রধান পুরোহিত হিসাবে পুজোর দায়িত্ব নিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ। মন্দিরে উত্তর পশ্চিম আঙিনায় রামকৃষ্ণকে একটি ছোট ঘর দেওয়া হয়। এই ঘরেই তিনি তার বাকি জীবন কাটিয়েছেন। অনুমান করা হয় রানী রাসমণির জামাই মথুরামোহন বিশ্বাস, যিনি মথুর বাবু নামে পরিচিত ছিলেন, তিনি গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন। অন্য মতে এই নাম রামকৃষ্ণের অন্যতম গুরু তোতাপুরীর দেওয়া। রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মূর্তিকে পুজো করার সময় সেই মূর্তিকে মা ও বিশ্ব জননী রূপে দেখতে শুরু করলেন। তার বিশ্বাস পাথরের মূর্তি জীবন্ত হয়ে অন্ন গ্রহণ করতে শুরু করল। পুজো করতে গিয়ে দেবীর দর্শন না পেয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠতে থাকলেন। রাত্রিবেলা জঙ্গলে গিয়ে নিজের জামা কাপড় খুলে নির্জনে ধ্যান করতে শুরু করলেন। কেউ কেউ বলতে থাকলো রামকৃষ্ণ পাগল হয়ে গেছেন, আবার কেউ বললেন তিনি ঈশ্বরের প্রেমে আকুল হয়েছেন। একদিন অস্থিরতার বশে রামকৃষ্ণ ঠিক করলেন দেবীর দর্শন না পেলে তিনি আত্মহত্যা করবেন। দেওয়াল থেকে রামকৃষ্ণ খাঁড়া তুলে নিলেন, বললেন, মা, তোমার দেখা না পেলে এই জীবন আমি বিসর্জন দেব। এই বলে গলায় কোপ বসাতে যাবেন, এমন সময় হঠাৎ সমস্ত ঘর আলোয় ভরে উঠল। শ্রীরামকৃষ্ণ তার প্রথম মা কালী দর্শনের যে বর্ণনা দিয়েছেন তা হল, সহসা মার অদ্ভুত দর্শন পেলাম ও অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর বাইরে যে কি হয়েছে, কোন দিক দিয়ে সেই দিন ও তার পরের দিন গেছে, তার কিছুই জানতে পারিনি। অন্তরে কিন্তু একটা অনুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত হচ্ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করেছিলাম। ঘর, দ্বার, মন্দির সব যেন কোথায় লুপ্ত হলো, কোথাও যেন আর কিছুই নেই। আর দেখছি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র। যেদিকে যত দূর দেখি চারিদিক থেকে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করে গ্রাস করার জন্য মহাবেগে এগিয়ে আসছে। দেখতে দেখতে তারা আমার ওপর নিপতিত হলো এবং আমাকে একেবারে কোথায় তলিয়ে দিল। হাঁপিয়ে হাবুডুবু খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলাম। সেই ঘটনার পর থেকে শ্রীরামকৃষ্ণ মা কালীর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করলেন। তুমি মা, আমি সন্তান। বালক সুলভ মন নিয়ে তিনি দেবীর কাছে প্রার্থনা নিবেদন করতে শুরু করলেন। রানী রাসমণি ও তার জামাই মথুরবাবু পরম স্নেহ করতেন শ্রীরামকৃষ্ণকে, তাই তাকে তার ইচ্ছা মতো পুজো করার অনুমতি দিয়েছিলেন।
কিন্তু তারাও মনে করতেন শ্রীরামকৃষ্ণ দীর্ঘ ব্রহ্মচর্য পালনের জন্য কোনো মানসিক ব্যাধিতে আক্রান্ত। মথুরবাবু শ্রীরামকৃষ্ণের জন্য বার বনিতার বন্দোবস্ত করলেন। ভাবলেন নারী সঙ্গ শ্রীরামকৃষ্ণকে তার ধ্যান ভাঙাবে, কিন্তু তাকে লোভ দেখানোর সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। শ্রীরামকৃষ্ণ সেই বার বনিতার মধ্যেও মায়ের মূর্তি দর্শন করলেন। কামারপুকুরে গুজব রটে যায় দক্ষিণেশ্বরে অতিরিক্ত সাধনা ও শ্রমে শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গেছেন। মা ও বড় দাদা রামেশ্বর শ্রীরামকৃষ্ণের বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা শুরু করলেন। তারা ভেবেছিলেন বিয়ের পর সংসারের দায়িত্ব কাঁধে চাপলে আধ্যাত্ম সাধনার মোহ তার কেটে যাবে, তিনি আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসবেন। শ্রীরামকৃষ্ণ বিয়েতে আপত্তি করা তো দূরে থাক, বরং নিজেই বলে দিলেন কামারপুকুরের 3 মাইল উত্তর পশ্চিমে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে কন্যার সাথেই তার বিয়ে হবে। 1859 সালে 5 বছরের বালিকা সারদার সঙ্গে শ্রীরামকৃষ্ণের শাস্ত্রমতে বিয়ে হলো। শ্রীরামকৃষ্ণের বয়স সেই সময় 23 বছর। বয়সের এই পার্থক্য সেই সময় বাংলায় কোনো ব্যাপার ছিল না। যাই হোক, 1860 সালের ডিসেম্বরে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে ছেড়ে কলকাতায় ফিরে আসেন। 1867 সালের মে মাসের আগে দুজনের আর দেখা হয়নি। সেকালের নিয়ম অনুযায়ী 17-18 বছর বয়স হওয়ার পর সারদা দেবী স্বামীর ঘরে গেলেন। স্বামী পাগল হয়ে গেছেন এরকম একটা গুজব শুনে তিনি খুব দুঃখ পেয়েছিলেন। আবার এও শুনেছিলেন তার স্বামী কোনো সাধারণ মানুষ নন, একজন বিশিষ্ট সাধক। শ্রীরামকৃষ্ণ এই সময় ষোড়শী পুজোর আয়োজন করলেন। এই পুজোয় শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দিব্য মাতৃমূর্তি কল্পনা করে পুজো করলেন। তিনি সারদা দেবীকে ফুল ও ধূপ দিয়ে পুজো করলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন তিনি সমস্ত নারীর মধ্যে জগৎ জননীর রূপ দেখতেন। তার নিজের স্ত্রীর মধ্যেও শ্রীরামকৃষ্ণ তাকেই দেখতে পান। এ কোনো সাধারণ বিয়ে ছিল না, এ ছিল ঈশ্বরের মিলন। সারদা দেবী বলেন শ্রীরামকৃষ্ণ কোনোদিন তাকে তুই বলে ডাকেননি, কখনো রূঢ় বাক্য প্রয়োগ বা তিরস্কার পর্যন্ত করেননি। সারদা দেবীকেই শ্রীরামকৃষ্ণের প্রথম অনুরাগী মনে করা হয়। ভক্ত সমাজে সারদা দেবী শ্রী মা বা মাতা ঠাকুরানী নামে পরিচিত। বিয়ের পর শ্রীরামকৃষ্ণ কলকাতায় ফিরে আবার মন্দিরের কাজ করা শুরু করলেন। তবে তার ভাব তন্ময় কাটার বদলে তার আধ্যাত্ম পিপাসা আরও বেড়ে গেল। তিনি সোনা ও রূপোকে মাটির ঢেলার সাথে মিশিয়ে বলতেন টাকা মাটি, মাটি টাকা, এবং টাকাকে লোহা মনে করে তিনি গঙ্গায় ফেলে দিতেন। লোকে বলতে থাকলো সত্যি শ্রীরামকৃষ্ণ এবার পাগল হয়ে গেছেন। কথিত আছে এই অবস্থায় তিনি এতটাই সংবেদনশীল হয়ে উঠেছিলেন যে ঘুমন্ত অবস্থাতে কেউ মুদ্রা স্পর্শ করালে তার দেহে জ্বালা পোড়া দিত। এই সময় তার ঘুম চলে গেল, শরীরে তীব্র জ্বালা দেখা দিল, ফলে মন্দিরের কাজকর্ম তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। ডাক্তার বললেন রোগীর এই অবস্থার কারণ আধ্যাত্মিক উত্তেজনা, কোনো ওষুধই তাকে সুস্থ করতে পারবে না। এই সময় 1861 সালে ভৈরবী ব্রাহ্মণী নামে গেরুয়া বস্ত্র পরা এক যোগিনী দক্ষিণেশ্বরে আসেন। শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কাছে তার ভাব তন্ময় ও দেহের জ্বালা পোড়ার কথা বললেন। ভৈরবী তাকে এই বলে আশ্বস্ত করলেন যে তিনি পাগল হয়ে যাননি,
বরং আধ্যাত্মিক মহাভাব তাকে আশ্রয় করেছে। বিভিন্ন ভক্তিশাস্ত্রের উদাহরণ দিয়ে তিনি দেখালেন রাধা ও চৈতন্য মহাপ্রভুরও এই একই ভাব হয়েছিল। ভৈরবী শ্রীরামকৃষ্ণকে তন্ত্র মতে সাধনা শেখালেন। শ্রীরামকৃষ্ণের এই সাধনায় সমস্ত শরীরের ও মনের কষ্ট দূর হল। 1864 সালে তোতাপুরী নামে জনৈক পরিব্রাজক বৈদান্তিক সন্ন্যাসীর কাছে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস নিলেন। নরেন্দ্রনাথ দত্ত কিভাবে বিবেকানন্দ হলেন? বিদ্যাসাগরের সাথে দেখা করতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরকে কি বললেন? কেন ভক্তরা তাকে ভগবান শ্রী রামকৃষ্ণ বলে পুজো করেন? এই সব তথ্য জানতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন। ধন্যবাদ।